আজকের ভিডিওতে আমি একটি পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, যেটা দিয়ে আপনারা সরাসরি আপনাদের মোবাইলকে চার্জ করতে পারবেন এবং এই পাওয়ার ব্যাংকে কোনো প্রকার কেবল লাগবে না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো পাওয়ার ব্যাংক বানানোর জন্য আমাদের একটি ব্যাটারি লাগবে। তো আমি এখানে একটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিটি আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছি। পাওয়ার ব্যাংকটি বডি বানানোর জন্য আমরা পিভিসি পাইপ ব্যবহার করব। তো আমি পিভিসি পাইপের সামনে একটু মার্ক করে নেব। তো আপনারা ব্যাটারি সাইজ অনুযায়ী এবং একটু বেশি জায়গা রেখে মার্ক করে নেবেন। তো প্রয়োজন মতো আমি পাইপটি কেটে নিয়েছি এবং আমি সামান্য পরিমাণ হিট দিয়ে পিভিসি পাইপটিকে একটু কোণ আকৃতি করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এরকম আকৃতি করে নিয়েছি। আর পাইপটিকে দুপাশ থেকে আটকানোর জন্য আমি পিভিসি পাইপের শিট বানিয়ে এরকম দুটি ক্যাপ বানিয়ে নিয়েছি এবং একটি ক্যাপের উপর আমি টাইপ সি পোর্ট আকারের একটি ছিদ্র করে নিয়েছি। তো এগুলো আমি পরে আঠা দিয়ে আটকে নেব। এখন আমরা দেখব যে আমাদের পাইপের ভিতরে এই ব্যাটারিটি যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি যাচ্ছে না। তো আমরা ব্যাটারির উপর যে প্লাস্টিকের পলি টাইপের যে আবরণ রয়েছে তা কেটে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা কোন এলাকা থেকে দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি ব্যাটারির উপরে যে পলি ছিল তা আমি কেটে নিয়েছি। এখন এই ব্যাটারিটি এই পাইপের ভিতর খুব সহজেই এসে যাচ্ছে। তো এখন আমাদের একটি পাওয়ার ব্যাংক মডিউল লাগবে। এই পাওয়ার ব্যাংক মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে 20-30 টাকা দিয়ে কিনতে পাবেন। তো আমাদের এই পাওয়ার ব্যাংক মডিউলটি মডিফাই করতে হবে। তো আমি এখানে ইউএসবি পোর্টের বদলে একটি টাইপ সি চার্জার পিন ব্যবহার করব, কারণ আমি পাওয়ার ব্যাংকটি প্লাগ অ্যান্ড প্লে টাইপের বানাবো। তো কেবলের কোনো ঝামেলা রাখবো না এবং আমাদের যে মাইক্রো ইউএসবি চার্জার পিন থাকবে সে জায়গায় আমরা একটি টাইপ সি পোর্ট ব্যবহার করব। তো আমাদের পাওয়ার ব্যাংক মডিউল থেকে আমি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ইউএসবি পোর্টটি আলাদা করে নিয়েছি। এখন আমরা দেখব যে এই মডিউলটি আমাদের পাইপের ভিতর আসে কিনা। তো আপনারা দেখছেন এই মডিউলটি অনেক বড় হচ্ছে। তো আমাদের এই মডিউলটি কাটতে হবে। তো মডিউলটি যে পাশে ইউএসবি পোর্টগুলো ছিল সেই পাশে অংশ আমি কেটে নেব, কারণ ওই পাশে কোনো প্রকার বাড়তি কম্পোনেন্ট নেই, শুধু একটি ফিউজ ছিল। তো সেই ফিউজটিকে আমি পরে অন্য জায়গায় লাগিয়ে দেব। তো মডিউলটি কাটা শেষ এবং আমি মডিউলের চারপাশে সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু গোল করে নিয়েছি এবং ফিউজটি আমি অন্য জায়গায় সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের এই মডিউলটি পিভিসি পাইপের ভিতর ফিট হয় কিনা। তো আমি সেটা দেখে নিচ্ছি। তো আপনারা দেখছেন যে এই মডিউলটি আমাদের পিভিসি পাইপের ভিতর ভালোভাবে ফিট হয়েছে। তো চলুন এখন আমাদের এই মডিউলটির কানেকশন করার পালা। তো আমি আগে এই ব্যাটারি এবং চার্জার পিনগুলোতে তার সোল্ডারিং করে নেব এবং তার হিসেবে আমি এখানে জাম্পার তার ব্যবহার করব, কারণ আমাদের পাইপটির ভিতর তেমন জায়গা নেই। তো আমি জাম্পার তার দিয়ে সেগুলো কানেকশন করে নেব। আমি জাম্পার তার দিয়ে ব্যাটারি এবং পিনগুলো সোল্ডারিং করে নিয়েছি এবং আমাদের যে টাইপ সি চার্জার পিন রয়েছে সেটার অনুযায়ী আমাদের পাইপের উপর একটি ছিদ্র করে নিতে হবে। তো আমি সার্জিক্যাল চাকু দিয়ে এখানে একটি ছিদ্র করে নেব। তো ছিদ্র করে নেওয়ার পর আমরা পিনটিকে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এরপর আপনারা কোন ধরনের ভিডিও চান তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চার্জার পিনটি গ্লুগানের আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো এখানে ভালোভাবে আঠা দিতে হবে, ভালোভাবে আঠা না দিলে এটি বারবার খুলে আসবে। তো এরপর আমরা অন্য টাইপ সি পিনটিকেও আঠা দিয়ে আটকে নেব। তো এখন আমরা ব্যাটারিটিকে আঠা দিয়ে ভালোভাবে আটকে নেব। তো সব কিছু আটকে নেওয়ার পর আমরা এখন মডিউলটি কানেকশন করে নেব।
এখন আমরা নেগেটিভ পজিটিভ দেখে ব্যাটারিগুলো কানেকশন করে নেব এবং মডিউলটিকে আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে আমাদের শর্ট সার্কিট না হয়। টেপ পেঁচানো হয়ে গেলে আমরা মডিউলটি ভালোভাবে পিভিসি পাইপের ভিতর দিয়ে দুই পাশে গ্লুগানে আঠার সাহায্যে দুই পাশের যে আমরা ক্যাপটি বানিয়েছিলাম তা ভালোভাবে আটকে নেব। দুই পাশ ভালোভাবে আটকে নিলে আমাদের মিনি ইউএসবি পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়ে যাবে। তো এটা ব্যবহার করতে কোনো আলাদা কোনো কেবল লাগবে না, সরাসরি আপনাদের যে চার্জার পিন রয়েছে তাতে কানেক্ট করলে আপনাদের মোবাইল চার্জ হবে। তো এর ভিতর যে ব্যাটারি রয়েছে তা সম্ভবত 1800 থেকে 2000 mAh হবে। তো আপনাদের মোবাইলটি ফুল চার্জ না করতে পারলেও আপনাদের মোবাইলে যদি 1 ফোঁটাও না চার্জ থাকে তখন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনাদের মোবাইলকে 15 থেকে 25% চার্জ করে নিতে পারবেন। তো বিপদের সময় এটা অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটি বাড়িতে বানাবেন এবং এটি আপনাদের সাথে রাখবেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।